আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে কি বলছে, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 4 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? চারটে অপশন দেওয়া রয়েছে, তাই না? যখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 এটার মান নির্ণয় করতে বলবে, এটা আমরা 2 স্টেপে মান নির্ণয় করব। কীভাবে? প্রথমে এই যে রাশিটি দেওয়া রয়েছে, এই রাশি থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান নির্ণয় করব। তারপরে আবার এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4-এর মান নির্ণয় করব। তাহলে আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান নির্ণয় করি। আমরা কি জানি, যে মানটা, এই যে রাশির যে মানটা দেওয়া থাকবে সেটার কি স্কোয়ার, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে, এখানে প্লাস 2 করতে হবে। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, 4-এর স্কোয়ার মানে কি 16 প্লাস 2 অর্থাৎ 18, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান পেলাম আমরা কত, 18। এখন আমরা এই যে মানটি পেলাম, এই মান, এটার সাহায্যে আমরা কি এই রাশিটির মানটার সাহায্যে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4-এর মান নির্ণয় করব। তাহলে এটা সঙ্গে কী লিখতে পারি, এক্স স্কোয়ার এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা লিখবো, তাই না? এটা আমরা লিখতে পারি এখান থেকে। তাহলে যেহেতু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সমান কত দেওয়া রয়েছে, 18। তাহলে আমরা কি করব, এখন 18-এর উপর স্কোয়ার করব, যেহেতু এখানে প্লাস দেওয়া রয়েছে তাহলে কি হবে, এখানে মাইনাস হবে। ঠিক আছে, এখন 18-এর যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে কত পাই, 8 64 4 হাতে গেলো 6, 8 8, 8 6 14, 8 4 4, 8 4 12 2, হাতে গেলো 1 3, 300 কত, 324 মাইনাস 2, তার মানে কি 322। ঠিক আছে, গ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার না। এখন আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে দেওয়া রয়েছে কি, এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু 3 হলে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? এটা বিভিন্ন মন্ত্রণালয় 2016 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। আমরা কি করব, প্রথমে এখান থেকে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার মান নির্ণয় করব, তাই না, এই রাশিটির সাহায্যে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা সূত্র অনুসারে কি জানি, যেটা শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে কি, যে মানটা দেওয়া থাকবে তার স্কোয়ার, যেহেতু এখানে প্লাস রয়েছে তাহলে কি করতে হবে, 2 বিয়োগ করতে হবে। এখান থেকে পাচ্ছি 9 মাইনাস 2 মানে কি 7, তাই না? এখন আমরা কাজ করব, এই রাশিটির যে মান পেলাম এটার সাহায্যে আমরা এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করব। তাহলে এটাকে প্রথমে ভাঙায় নিয়ে এ স্কোয়ারের উপর হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার এর হোল স্কোয়ার, এটা সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, তাই না? আমরা শর্টকাটে করব। তাহলে কি, এটার মান দেওয়া রয়েছে কত, আমরা পেয়েছি, বের করেছি কত, 7। 7-এর উপর কি স্কোয়ার, যেহেতু এখানে প্লাস রয়েছে তাহলে কী হবে, মাইনাস। তাহলে এখান থেকে 7-এর বর্গ করলে কত, 49 মাইনাস 2 বিয়োগ করলে 47। খ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরে আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে কি বলছে, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 এর মান কত? এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার অফিসে 2012 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। এই যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স, এই রাশিটির যে মান দেওয়া রয়েছে এটির সাহায্যে প্রথমে মান নির্ণয় করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার। তাহলে আমরা শর্টকাট নিয়ম অনুসারে কি জানি, এই যে মানটি রয়েছে এটার কি করতে হবে, বর্গ করতে হবে, আর এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে কী নিতে হবে, মাইনাস 2 নিতে হবে, তাই না? তাহলে এখান থেকে 1 মাইনাস 2 মানে কি, মাইনাস 1। এখন এই রাশিটির সাহায্যে আমরা কি করব, এখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4-এর মান নির্ণয় করবো। এটার সঙ্গে কী লিখতে পারি, এটা লিখতে পারি, তাই না? তাহলে এখানে এটার আমরা মান পেয়েছি কত, মাইনাস 1। তাহলে শর্টকাট টেকনিক অনুসারে কি করব, যেটা মান পেয়েছে সেটার কি করব, বর্গ করব, আর যেহেতু প্লাস এখানে রয়েছে তাহলে এখানে কি মাইনাস 2 বিয়োগ করে দেবো। তাহলে এখানে পাচ্ছি কি, মাইনাস 1-এর উপর হোল স্কোয়ার মানে কি 1, এখানে মাইনাস 2 মাইনাস 1, তার মানে এই রাশিরও মান কত পেলাম আমরা, মাইনাস 1, আবার এই রাশিরও মান পেলাম আমরা মাইনাস 1। তাহলে মাইনাস 1 গুণ করলে কত হয়, প্লাস 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, গো।
আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরে আরও কিছু গাণিতিক সমস্যা দেখি। এখানে আমরা দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি, তাই না? এখানে কি বলছে, এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়াল টু 2 হলে এ টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার 8 ইকুয়াল টু কত, এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটা করব, এখানে কি দেওয়া রয়েছে, এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে এই রাশিটির যে মানটা দেওয়া রয়েছে, হ্যাঁ, এটার সাহায্যে আমরা কি করব, প্রথমে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করি, তাই না? এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এ হোল এ স্কোয়ারের উপর হোল স্কোয়ার ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার হোল স্কোয়ার, তাই না? এটা সমান আমরা যেটা লিখতে পারি সেটা কি, এখানে যে মানটা দেওয়া রয়েছে সেটার কী হবে, স্কোয়ার করতে হবে। আর এখানে যেহেতু কী রয়েছে, প্লাস রয়েছে, তাহলে কী করতে হবে, 2 বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে লিখতে পারি 4 - 2 ইকুয়াল টু 2। এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 আমরা নির্ণয় করলাম। পূর্বের গাণিতিক সমস্যাগুলোতে আমরা এইভাবে নির্ণয় করেছি, তাই না? এখন এই যে মানটা আমরা পেলাম, এটার সাহায্যে আমরা কী করব, এখন এ টু দি পাওয়ার 8 ডিভাইডেড ওয়ান টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করবো। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এভাবে লেখা যায়। একটা জিনিস দেখেন, এ টু দি পাওয়ার 4 এর উপর স্কোয়ার, এটা মানে কি, এই যে 4 গুণন 2, কিন্তু ঠিক আছে, 4 গুণন 2, তার মানে এটা না, আবার 4 এর উপর স্কোয়ার মানে কি 16, এটা না, এটা হচ্ছে কি 4 ইন্টু 2, পাওয়ারগুলো কী হবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি 4 দুগুণি 8, ঠিক আছে? তাহলে এটা সমান এটা লিখতে, প্লাস 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 উপর কি এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখেন, এ টু দি পাওয়ার 4 এর মান জানি, প্লাস 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 এর মান জানি কত, 2। তাহলে কি ওই যে পূর্বের যে সূত্রটা, ঠিক আছে, সেই সূত্রটা আমরা ব্যবহার করবো। সেটা হচ্ছে কি, যে মানটা পেয়েছি আমরা সেটার উপর স্কোয়ার করবো আর 2 বিয়োগ করবো। তাহলে কি 4 - 2 ইকুয়াল টু 2। তাহলে এই রাশিটির মান পেলাম কত, আমরা 2 পেলাম, ঠিক আছে? ঠিক একইভাবে এটা দেখেন, এই পরের অঙ্কটির ক্ষেত্রে এখানে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 এর মান দেওয়া রয়েছে, তাই না, 1। আর নির্ণয় করতে বলছে কি এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 6। এটা আমরা কি করব, প্রথমে আমরা কি করব, এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করব। তারপরে এক্স টু দি পাওয়ার 16 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 16 এর মান নির্ণয় করব। এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 এর মান দেওয়া রয়েছে 1। এটাই, এই যে এক্স টু দি পাওয়ার 8 কে আমরা কীভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 এর উপর স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, তাই না? তাহলে আমরা সেই শর্টকাট সূত্র অনুসারে কী জানি, এই যে মানটি দেওয়া রয়েছে সেটার কী করতে হবে, স্কোয়ার করতে হবে। এখানে প্লাস রয়েছে, তাহলে কি -2 বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে পাই -1। এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 8 এর মান পেলাম কত, -1। এখন এক্স টু দি পাওয়ার 16, এটাকে কীভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 8 এর উপর স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 8 এটার উপর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়লো, তাই না? স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এটা বলতে পারি, তাই না? তাহলে এখান থেকে সেই শর্টকাট সূত্র, এখানে এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 8 এর মান পেয়েছে -1। তাহলে কি সূত্র অনুসারে যে মানটি সেটার কী করতে হবে, বর্গ করতে হবে। তারপর এখানে কী রয়েছে, প্লাস রয়েছে না, তাহলে -2 বিয়োগ করতে হবে। -1 এর উপর হোল স্কোয়ার মানে কি 1 -2 -1। তাহলে এটার মান পেলাম আমরা কত, -1, ঠিক আছে? পরে আমরা আরও গাণিতের সমস্যা দেখি।